আমাদের মহল্লার রহিম চাচার নাকি করোনা ভাইরাস ধরা পড়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে, আর সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কথা শুনেই তো আমরা বন্ধুরা সবাই দৌড়ে পালিয়ে এসেছি। আমরা তো এখনো 2019-2020 সালের কথা ভুলিনি, যখন করোনা প্রথম শনাক্ত হয়েছিল। সে কি ভয়ঙ্কর দিন রে বাবা! আবার কি আমাদের সেই ভয়ঙ্কর দিন দেখতে হবে বাবা? ও, এই ব্যাপার বাবা ওমর, আমরা তো করোনা নিয়েই কথা বলছিলাম। হ্যাঁ বাবা, করোনা দিন দিন বেড়ে যাচ্ছে। করোনার নতুন একটা ভেরিয়েন্ট এসেছে, যেটা আগের তুলনায় অনেকটা শক্তিশালী। তবে এতে ভয় পেলে চলবে না বাবা। কিছু নিয়ম কানুন মেনে চললে আমরা অবশ্যই করোনা থেকে মুক্তি লাভ করতে পারবো। কি নিয়ম আব্বু? আমাদের দেশে কি আবারও লকডাউন শুরু হবে? আমরা কি আর স্কুলে যেতে পারবো না, খেলাধুলা করতে পারবো না? করোনার ওই দিনগুলো কি যে ভয়ঙ্কর ছিল, আমার এখনো মনে পড়ে। সব সময় ঘরের মধ্যে বন্দি থাকতে হতো। আমাদের কি এখনো ঘরের ভেতরে বন্দি থাকতে হবে আব্বু? না বাবা, এখনো লকডাউনের বিষয়ে আমাদের সরকার তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে লকডাউন হলেও হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে, এত সিরিয়াস কিছু হবে না। আগের তুলনায় মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। কিভাবে করোনা মোকাবেলা করতে হয় সেটাও জানা হয়ে গেছে। আর তাছাড়াও তো করোনার ভ্যাকসিন তৈরি হয়েই আছে। হ্যাঁ আব্বু, সেটাই ভালো হবে। আমার লকডাউন একদম ভালো লাগে না। আমি স্কুলে যেতে চাই। আমার স্কুলে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ বাবা, তুমি অবশ্যই স্কুলে যাবে। তবে তো কিছু নিয়মকানুন মানতে হবে। আমার বিশ্বাস স্কুলে তোমাদের করোনা মোকাবেলার সমস্ত নিয়মকানুন শিখিয়ে দেওয়া হবে। চিন্তা করো না বাবা, ঠিক আছে? এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন রসুলপুর মহল্লার সব বাচ্চারা স্কুলে গেলে তখন তাদের শিক্ষকরা করোনার মোকাবেলা কিভাবে করতে হয় সেই বিষয়ে রসুলপুর স্কুলে একটা সেমিনার করালো। বাচ্চারা, আজকে তোমাদের সবাইকে এক জায়গায় করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে। তোমরা হয়তো অনেকেই জানো, দেশে আবারও করোনার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। এর জন্য এটাকে মারাত্মক রোগ বলা হয়। তবে কিছু নিয়ম কানুন মানলে আমাদের করোনা হবে না, আর আমরা করোনা থেকে বাঁচতেও পারবো। কি নিয়ম ম্যাডাম? আমাদের কি নিয়ম মানতে হবে? আমরা কি তাহলে এখন থেকে স্কুলে আসা বন্ধ করে দিব? এর আগে যখন করোনা বেশি হয়েছিল তখন তো আমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। এবারও কি আমাদের স্কুল বন্ধ হবে ম্যাডাম? বন্ধ হলে তো ভালোই মজা হবে। কি মজা, কি মজা! আরে না না মিলি, তুমি কি যে বলো না! তুমি সবসময় স্কুল